এই কেসটা শোনার পর আমার এটাই মনে হচ্ছে পড়াশোনা করার কি দরকার ছিল। একজন সায়েন্সের টিচার আর একজন গোল্ড মেডেলিস্ট, ওদের মধ্যে এইটুকু কমন সেন্স নেই যে একজন মরে যাবার পর আর কখনোই বেঁচে ফিরতে পারে না। 2020 সালের 24শে জানুয়ারি অন্ধ্রপ্রদেশের 55 বছর বয়সী এক কেমিস্ট্রি প্রফেসর প্রতিদিনের মতোই রবিবার সন্ধ্যের দিকে তার বন্ধুকে ফোন করে এবং সারাদিন যেগুলো করছিল সেগুলোই বলছিল। কিন্তু প্রফেসরের বন্ধুর হঠাৎ কিরকম একটা মনে হয়, যেটা তার বন্ধুকে জিজ্ঞাসা করে, তোর কি কিছু হয়েছে? এবার প্রফেসর বলে ফেলে, আমি যেটা করে ফেলেছি সেটা হয়তো কখনোই ঠিক করা সম্ভব নয়। কিন্তু প্রফেসর হয়ে উনি যে কাজটা করেছে সেটা শোনার পর ওনার বন্ধু নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। অথচ প্রফেসর কথাটা বলার পর এমন একটা ভাব নিচ্ছিল যে উনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন। তবে সেই প্রফেসরের বন্ধু সব কথা শোনার পর সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশ তাদের বাড়িতে এনে প্রফেসর আর তার ওয়াইফ দুজন মিলে এমন শান্তভাবে বসেছিল যেন ওদের বাড়িতে কিছুই ঘটেনি, অথচ পুরো বাড়িতে রক্ত পড়েছিল। আর পুলিশ যখন রক্ত ফলো করতে করতে ঠাকুর ঘর অব্দি এসে পৌঁছায়, তখন দেখতে পায় দুই মেয়ের ডেড বডি। বড় মেয়ের ডেড বডিটা ঠাকুর ঘরের ঠিক ভেতরে ছিল আর ছোট মেয়েটা ঠাকুর ঘরের বাইরে। পুলিশ এসব দেখার পর সাথে সাথে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে যে এসব কি করে হয়েছে, কিন্তু দুজন মা বাবা কিছুই বলে না, বিন্দাস ওরা বসেছিল। মনে হচ্ছিল যেন ওদের বাড়িতে কিছুই হয়নি। তবে যখনই দুই মেয়ের ডেড বডিকে ফরেনসিকে পাঠানোর জন্য পুলিশ ধরে, তখন ওদের মা বাবা পুলিশদেরকে আটকায় এবং তার মা মানে দুই মেয়ের মা বলে ওঠে কাল সকাল অব্দি যেন ওরা অপেক্ষা করে যায়। তারপর পুলিশদেরকে এমনিতেই কিছু করতে হবে না, কারণ এই ডেড বডিগুলো নাকি কাল সকালেই জেগে উঠবে। এইসব শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশের চিত্তোরের এক বড় শহরে, যেখানে আলিখা আর সায়েদ দিভিয়া নামের দুই বোন থাকতো ওদের বাবা মার সাথে। তাদের বাবা ছিলেন পুরুষোত্তম নাইডু, যে গভর্নমেন্ট কলেজে কেমিস্ট্রি পড়াতো, মানে তিনি একজন কেমিস্ট্রি প্রফেসর ছিলেন। আর মা ছিলেন পদ্মজা, তিনি সায়েন্সের একজন গোল্ড মেডেলিস্ট ছিলেন। শুধু তাই নয়, এই কারণে তাকে আইআইটি কলেজে প্রিন্সিপাল অব্দি বানিয়ে দেওয়া হয়েছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো, এনারা চারজন প্রত্যেকেই একটা হাই এডুকেটেড ফ্যামিলিতেই বিলং করতো। ক্লাস 12 অব্দি এনারা তাদের মেয়েকে খুব ভালোভাবে গাইড করে এবং 12 এর পর যখন গ্রাজুয়েশনের টাইম আসে তখন ওদেরকে ছেড়ে দেওয়া হয়। মানে ওদের কেরিয়ারের ডিসিশন ওদের নিজেদেরকে নিতে দেওয়া হয়, মানে ওদের উপর কোনো চাপ বা প্রেশার ক্রিয়েট করা হয়নি। তাই ছোট মেয়ে দিভিয়া মিউজিক নিয়ে পড়বে ভাবে, আর বড় মেয়ে আলেখিয়া যে সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল। নাইডু ফ্যামিলি এই যুগের ভগবানকে সব সময় বিশ্বাস করতো। বলতে গেলে ওরা সবাই শিবের ভক্ত ছিল। যখন পদ্মজা প্রমোশন পায় বা বাড়ির কোনো কিছু ভালো হলে ওরা সবার আগে বড় করে একটা পুজো দিত এবং ওরা মনে মনে কোথাও না কোথাও বিশ্বাস করতো যে ওরা যেটা পাচ্ছে সবটাই ভগবানের জন্য। এমনকি এই যুগের মেয়ে হয়েও ওনাদের বড় মেয়ে আলেখা যখন পড়াশোনার জন্য বাইরে ছিল, তখন আলেখা ওর হোস্টেলে প্রতিদিনই শিবের পুজো করতো এবং সোশ্যাল মিডিয়াতে ভগবানকে নিয়েও সবসময় কিছু না কিছু একটা পোস্ট করতো। আমাদের ছোট মেয়ে দিভিয়া ব্যাঙ্গালোরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মিউজিক নিয়ে পড়বে ভাবে, সেও কিন্তু যাই করতো না কেন সবার আগে পুজো দিত এবং তারও তার দিদির মতো একটা স্বভাব ছিল সোশ্যাল মিডিয়াকে ভগবান নিয়ে পোস্ট করা। দুই মেয়ে পুরো বাবা মার মতোই হয়েছিল। তবে এরপর যখন সবাই বাড়ি ফিরে আসে 2020 সালের শেষের দিকে, তখন পুরুষোত্তম আর পদ্মজা ওদের দুই মেয়েকে নিয়ে পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট করে। আর শিফট করার পর যাদের সাথে ওদের ফোনে কথা হতো বা পদ্মজার যে কলিগরা ছিল তাদেরকে ওরা বলেছিল ওদের বাড়িতে নাকি জানুয়ারি মাসের শেষের দিকে একটা বড় করে পুজো করবে। সেই কথা অনুযায়ী ওরা 2021 সালে জানুয়ারির 23-24 তারিখের দিকে পুরো নাইডু ফ্যামিলি পুজোর প্রিপারেশন নেওয়ার জন্য লেগে পড়ে। আর এই পুজোটা ওরা মিলে করছিল দুই মেয়েকে শুদ্ধ করার জন্য। এই শুদ্ধ হবার ব্যাপারে মা বাবা তো রাজি ছিলই, তার সাথে ওদের দুই মেয়েও রাজি ছিল। মেয়ে দুটো সবসময় ভাবতো ওরা এত বাইরে ঘুরেছে, বাইরে বাইরে পড়তে গেছে, তো ওদের মধ্যে একটা কালো শক্তির প্রভাব পড়েছে। তাই সেই কালো শক্তি বার না হওয়া অব্দি ওরা কখনোই শুদ্ধ হবে না। আর শুদ্ধ হওয়ার একটাই রাস্তা, ওদেরকে 24 তারিখ মরতে হবে। কলি যুগ শেষ হবার আগে আর 25 তারিখ সকালে সত্য যুগের শুরু হলে সব পাপ মুছে যাবে এবং ওরা আবার পুনর্জন্ম নেবে। আর এই পূজার জন্য ছোট বোন বড় দিদিকে বলে ওকে মেরে ফেলতে, আর ওকে যদি দিদি না মারে ও নিজেকেই নিজে শেষ করে ফেলবে। তবে এই পূজাতে নিজেকে নিজে মানা যাবে না, তাই বড় বোন ছোট বোনের ভেতর থেকে কালো শক্তি দূর করার জন্য ত্রিশূল দিয়ে জোরে আঘাত করে। আর তারপর ওদের মা পদ্মজা তার বড় বোনকে ভারী জিনিস দিয়ে ওর মাথায় 2 বার আঘাত করে এবং ছোট বোনকে আরো একবার মারে, যাতে কোনোভাবে ওরা কেউ বেঁচে না ওঠে।
তবে এতটা মারার পরেও ওরা দুজনও কিছুক্ষণ বেঁচে ছিল, কিন্তু এতে ওদের মা বাবার কোনো যায় আসেনি। ওদের কাছে পুজোটাই একটা মেন জিনিস ছিল। তাই ওদের মরার পর আসল পুজো শুরু হয়, এবং তখন দুই মেয়েকে ওদের মা লাল কাপড় দিয়ে র্যাপ করে দেয় এবং মাথার কিছু চুল কেটে নেয়, যেটা ভগবান শিবকে ওনারা দান করে, যাতে পরের দিন সকালবেলা ওনার দুই মেয়ে সত্যযুগ পড়লে আবার নিজের দেহতে ফিরে আসে। তারপর পুজো শেষ করে পদ্মাজা আর পুরুষোত্তম নর্মালভাবেই নিজেদের কাজ করছিল, এবং তার মধ্যেই পুরুষোত্তমের বন্ধু ওকে ফোন করে। আর পুরুষোত্তম সেই টাইমেই ওর এই পুজোর পুরো ব্যাপারটা ওর বন্ধুকে বলে ফেলে। আর এরপরে পুলিশ ওদের বাড়িতে আসে। এই কেসটা শোনার পর আমার এটাই মনে হচ্ছে পড়াশোনা করার কি দরকার ছিল। একজন সায়েন্সের টিচার আর একজন গোল্ড মেডেলিস্ট পেয়েছে, তো ওদের মধ্যে এইটুকু কমন সেন্স নেই যে একজন মরে যাবার পর আর কখনোই বেঁচে ফিরতে পারে না। শুধুমাত্র নিজেদের অন্ধবিশ্বাসের জন্য আজ তার দুই মেয়েকে তারা হারিয়ে ফেললো। এর থেকে ভালো ছিল এরা মূর্খ হয়ে থাকতো, কারণ এতটা এডুকেটেড ফ্যামিলি থেকে এই জিনিসটা কখনোই আশা করা যায় না। পুলিশ যখন বডিটা নিয়ে যেতে চায়, তখন পদ্মাজা ওদেরকে আটকায় এবং চিল্লে চিল্লে বলতে শুরু করে যে ওদেরকে নাকি অপমান করা হচ্ছে। কাল সকাল অবধি আমাদেরকে সময় দিয়ে দাও, তার মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর এটার জন্য উনি পুরো পাগলের মতো ব্যবহার করছিল। বারবার এই পুরুষোত্তমকে দোষ দিচ্ছিল যে ওনার জন্যই আজকে সবকিছু হয়েছে। উনি যদি ওনার বন্ধুকে কিছু না বলতো, তাহলে পুলিশ হয়তো এতক্ষণেও কিছু টের পেত না। এবং ভগবান শিব এসে কাল সকালবেলায় ওনার দুই মেয়েকে ফিরিয়ে দিয়েছে। এখন পুলিশের জন্য নাকি সবকিছু নষ্ট হয়ে যাবে। এবং পদ্মাজা সবাইকে এটাও বলে উনি নাকি শিবের অবতার, পৃথিবীতে করোনা নাকি উনিই এনেছেন, চায়না থেকে কোনো ভাইরাস আসেনি। পুলিশ যখন এগুলো শোনে না, ওদেরকে পাগল ছাড়া আর কিছুই ভাবতে পারে না। আর তার জন্য পুলিশ সাথে সাথে ওদেরকে মেন্টাল হেলথ চেক আপের জন্য পাঠিয়ে দেয়। সব টেস্ট করার পর ডক্টর জানায় ওনাদের মধ্যে শেয়ার্ড সাইক্রোটিক ডিসঅর্ডার রয়েছে। এই রোগ এমন একটা রোগ যেটা খুবই রেয়ার, এবং এই রোগটা যাদেরই হয় সে নিজে যেটা বিশ্বাস করে সে পরবর্তী আরো 4-5 জনকে সেম জিনিস বোঝানোর চেষ্টা করে, এবং তারাও জিনিসটা সত্যি বা মিথ্যে যাচাই না করে বিশ্বাস করে নেয়। আর এই কেসটার মধ্যে মেন রোগী হচ্ছে পদ্মাজা। আর পদ্মাজার থেকে পুরো ফ্যামিলিতে এই রোগটা ছড়িয়ে পড়েছিল। পদ্মাজা ওনার পুরো ফ্যামিলিকে বিশ্বাস করিয়েছিল উনি নাকি শিবের অবতার, এবং ওনার পুরো ফ্যামিলি এই জিনিসটা বিশ্বাসও করে নিয়েছিল। তো আজকে কেসটা এইটুকুই। তোমাদের কেসের ব্যাপারে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই কেসটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে বলে আমরা জানতে পেরেছি, তবে এরকমই অনেক কেস ভারত বা ভারতের বাইরে হয়েই চলেছে, যেগুলো আমাদের চোখের সামনে আসছে না। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, সবাইকে না জেনে বিশ্বাস করো না, এমনটা যদি তোমাদের সাথেও হয়। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কেস নিয়ে। আজকের মতো